ছাত্রলীগের খুনিদের, যারা জুলাই এবং আগস্টে সরাসরি খুনি হাসিনা দোষর হিসাবে কাজ করেছে, তাদের বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত করতে পারেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতা কর্মী সমর্থক হওয়ার কারণে কেউ হলে অংশগ্রহণ করতে পারেনি, হলে থাকতে পারেনি। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বিশেষ করে জুলাই এবং আগস্টের যারা শহীদ হয়েছেন, 2000-এরও বেশি ছাত্র জনতা যারা নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং স্মরণ করছি বিগত 17 বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য একটি মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা করেছিলাম, সে আন্দোলনগুলোতে যারা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা গুম খুনের শিকার হয়েছেন, আমরা তাদেরকে আজকের এই আয়োজন থেকে গভীর শ্রদ্ধাভরে আমরা স্মরণ করছি। এবং আমরা স্মরণ করছি যারা জুলাই এবং আগস্টে যারা আহত হয়েছেন, যারা এখনো প্রায় 4000-এরও বেশি ছাত্র জনতা যারা আহত হয়েছেন, যারা অনেকে পুঙ্গত্ব বরণ করেছেন এবং 4000-এরও বেশি ছাত্র জনতা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, এক চোখ অথবা দুই চোখে, তাদেরকেও আমরা গভীরভাবে আজকের এই আয়োজন থেকে স্মরণ করছি এবং ওনাদের সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা প্রায় 1700-র মতো সাংগঠনিক কাঠামোকে আমরা বৃদ্ধি করেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, তার মধ্যে ঢাকা কলেজও অন্যতম। সেই ঢাকা কলেজকে আমরা মনে করছি এই যতগুলি সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি তার মধ্যে ঢাকা কলেজ অন্যতম, যে অত্যন্ত সুশৃঙ্খল একটি ইউনিট। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় ধরে খুবই ধৈর্য সহকারে আসলে বসে আছে, তারপরও এই যে নেতৃত্ব মেনে নেওয়া, এটি একটি সাংগঠনিক কাঠামোর একটি উপরের স্তর। এই জন্য আমি ঢাকা কলেজের প্রতিটি নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা 40টি সুপারিশ আসলে করেছিলাম, তার মধ্যে মাত্র 4টি সুপারিশকে আমলে নেওয়া হয়েছিল এবং আমরা 377টি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট 377টি সংস্কারের বিষয়ে আমরা আমাদের লিখিত প্রস্তাবনা দিয়েছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেখান থেকে মাত্র 1%-এর একটু বেশি সংস্কারকে আমলে নেওয়া হয়েছে। এবং বিশেষ করে ছাত্রলীগের খুনিদের, যারা জুলাই এবং আগস্টে সরাসরি খুনি হাসিনা দোষর হিসাবে কাজ করেছে, তাদের বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত করতে পারেনি। এবং আপনারা জানেন যে জুলাই আগস্টের 4 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের দোষর হিসাবে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা আওয়ামী লীগের দোষর ছিলেন, যারা খুনি হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে যারা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে এবং যারা জুলাই আগস্টের 3 এবং 4 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যারা খুনি হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছিল, তাদের একজন শিক্ষককেও বিচারের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনতে পারেনি। এবং গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ ন্যূনতম তারা আমলে না নিয়ে ছাত্রলীগের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি না দেখিয়ে এবং শিক্ষকদের যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের বিচার প্রক্রিয়ার কোনরূপ অগ্রগতি না করে তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এরকম একটি ঘোষণার পরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতা কর্মী সমর্থক হওয়ার কারণে কেউ হলে অংশগ্রহণ করতে পারেনি, হলে থাকতে পারেনি।